হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার নতুন একটা ব্লগ শুরু করছি। হ্যাঁ, কালকে আমি শিলিগুড়ি ছিলাম, আজকে আমি বাপের বাড়ি আছি, মানে আজকেই সকালেই বাড়িতে এসে পৌঁছিয়েছি। বরকে এবার নিয়ে আসিনি, আমি একাই এসেছি, মানে একা ঠিক না, মানে বাবা আনতে গেছিলো, বাবার সাথে এখানে এসেছি। তো বরের যেহেতু ছুটি নেই তাই ও আসতে পারলো না, তাই বাবা আমাকে আনতে গেছিলো। যেহেতু আমি জামাই ষষ্ঠীতে আসিনি, মাকে বলেছিলাম যে গানে আসবো, আমাদের এখানে নাম কীর্তন গান, আজকে থেকে অধিবাস, ওই জন্য আজকে মানে এসেছি আর কি। তো এখন যাবো আমি রেডি হয়ে, কোথায় বলো তো, তেহট্টে যাবো। আসলে কাকার শরীরটা ভালো না, 4-5 দিন ধরে কাকা নার্সিংহোমে ভর্তি ছিল, তাই কাকাকে দেখার জন্য এখন আমি তেহট্টে যাচ্ছি। আর তাছাড়াও যাবো হচ্ছে একটু সোনার দোকানে যাব। হ্যাঁ, সোনার দোকানে কি করতে যাব, কি নেবো, কি সোনার জিনিস কিনবো, সেটা তোমাদের জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমরা যদি স্কিপ করে যাও ভিডিওটা, তাহলে তোমরা কিচ্ছু জানতে পারবে না। তো চলো সেখানেই যাবো আজকে। আমি আর মা যাবো। এখন মা এখন একটু বাসন ধুচ্ছে, বাসন দেওয়া হয়ে গেলে আমি আর মা বেরিয়ে পড়বো। ততক্ষণ আমি একটু রেডি হইনি, তো আমার ড্রেসটা পরা হয়ে গেছে, শুধু চুলটা আঁচড়াবো, তাহলে আমার হয়ে যাবে। সকালবেলায় এসে এখনো পর্যন্ত ঘুমাইনি, দেখো চোখ টোকগুলো কেমন অবস্থা, স্নানও করিনি। ভাবলাম যে না, কাকার বাড়ি গিয়ে স্নানটা করবো ফ্রেশ হয়ে, এখন স্নান করতে ভালো লাগছে না, তাই কাকার বাড়ি গিয়ে স্নান করবো। একটুও ঘুমাতে পারিনি, রাতে তো ঠিকঠাক বাসে ঘুমাই না। তাই চলো আগে রেডি হই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমাদের অনেক আসবো না করে এরকম চিন্তা ভাবনা ছিল, ভেবেছিলাম, মাকে বলেই দিয়েছিলাম আসবো না, কিন্তু আমি মাকে বললাম আসবো না, কারণ একজন নিয়ে যাবে, আবার একজন দিয়ে যাবে, অনেকগুলো টাকা গাড়ি ভাড়া থাক, যাবো না। কিন্তু ওই যে মা শুনছে আবার যে গাড়ি ভাড়া হলো তবু আয়, আবার দিয়ে যাবে কে, তাহলে দাদা বলে ঠিক আছে তুই আয়, আমি তোকে দিয়ে আসবো। বেশ, তাহলে অনেক চিন্তা ভাবনা করে, মানে অনেক ডিসিশন চেঞ্জ করা হয়েছে, তারপরে ফাইনালি আজকে আসলাম। সকালবেলায় মেয়ে এসেছে, মায়ের মধ্যে খুশিতে হবে, মেয়ে এসেছে যেহেতু, অনেকদিন পর আবার আসলাম, অনেকদিন পর বলতে 1 মাস পর আসলাম আজকে আর কি। আজকে 1 তারিখ, এর আগের মাসে 1 তারিখেই আমরা হচ্ছে এখান থেকে বেরিয়েছিলাম, একদম পুরো 1 মাস পরে এখানে আজকে বাড়িতে ঢুকলাম। ওই জন্য মায়ের মধ্যে একটু খুশি। এখন আমরা যাবো, তেহট্টেই যাবো কাকার বাড়ি। তখন আমি রেডিটা হয়নি, আর সোনার দোকানে যাবো, কী করতে যাবো বলো তো, কী কিনবো সেটা তোমাদের তো জানতে হবে, দেখতে হবে। চলো আমি আগে পুরো রেডি হয়নি, আর মাকেও একটু রেডিটা করিয়ে দিই, তো তারপর তোমাদের সাথে আবার পুরোটা দেখাচ্ছি, তোমরা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের বিধাননগরের আনারস খুব ফেমাস, তার জন্য আমি ওখান থেকে এবার আনারস নিয়ে এসেছি, কোনোবার আনতে পারিনি। আমি আজকেই হচ্ছে কিনা বিধাননগর থেকে, মানে শিলিগুড়ির থেকে এখানে এসেছি সকালবেলায়। আর আমাদের ওইখানের বিধাননগর এই যে আনারস হচ্ছে কিনা খুব ফেমাস, মানে ওইখানে আনারস চাষ হয় সাধারণত, ওইখানকার আনারসগুলো মানে অনেক বিদেশে দূর দূরান্তরে যায়, তো সেইখান থেকে ভাবলাম প্রত্যেকবার ভাবি নিয়ে আসবো, কিন্তু ওই যে অনেক লাগেজ হয়ে যায়, ব্যাগ ভারী হয়ে যায়, আনতে পারি না। তাই এবার তো ওইবার হচ্ছে কিনা 3টা আনারস নিয়ে এসেছি, খেতেও কিন্তু খুব টেস্টি, খুব রসালো মিষ্টি। এটা খাবো পরে, তখন তোমাদের জানাবো কেমন খেতে এটা। সো ফাইনালি আমি এখন রাস্তা থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় এখন যাচ্ছি, টোটো দাঁড় করাবো, মা আসছে, তো চলো ততক্ষণ টোটো দাঁড় করানো হোক, আর গিয়ে একটু ওটা হোক। আমার পিছনে কি বলতো, এটা গরুর গাড়ি, দেখেছো এরকমটা কেউ? আমরা গ্রামের মেয়ে, আমরা সব দেখি। তো তোমাদের আগেই বলেছি আমাদের এখানে গান হচ্ছে, যার জন্য ভিডিও এডিট করতে খুব সমস্যা হচ্ছে, গানের আওয়াজটা পুরোটা শোনা যাচ্ছে। তো দেখো বাজারে যাচ্ছিলাম, বাজারে গিয়ে তারপরে ওইখান থেকে কিছু ফল টল নিই, তারপরে হচ্ছে কিনা তেহট্টে যাবো কাকাকে দেখতে, কিছু ফল কিছু মিষ্টি। কাকার যেহেতু সুগার আছে, কাকার তো মিষ্টি খাবে না, কিন্তু বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি, আর কাকার জন্য হচ্ছে কিনা ফল আনারস এইগুলো সব নিয়ে যাচ্ছি। এই গানের জন্য মানে ভিডিওটা এত সমস্যা হচ্ছে এডিট করতে, তা বলার না। আর এই রোডটা কোথাকার রোড বলো তো, এটা হচ্ছে কিনা আমাদের কৃষ্ণনগর টু করিমপুর, এই সেই রোড, যেসব এই রোডগুলো সাধারণত আমাদের রোডে অনেক গাছপালা আছে, কিন্তু শহরের দিকে এই গাছপালাগুলো থাকে না। কাকা আমার এখন অসুস্থ, আর মাংস খাবে না, কাকার মাংস খাবো না, কাকা আর মাংস খাবে না, শুধু মাছ খাবে, আর কাকার এখন আর মাংস খাবে না। কাকা তুমি কি
আসলে কাকা এই যে কাকা অসুস্থ, এই যে হাতে স্যালাইন চলেছে যার জন্য হাতে ওরকম ব্যান্ডেজ করা আছে। কাকা এত বেশি মাছ মাংস খায় যার জন্য এরকম শরীর খারাপটা হয়েছে, তাই কাকাকে এই বিষয়ে একটু রাগাচ্ছিলাম ভীষণ। তো তারপরে হচ্ছে কিনা ওইখান থেকে চলে এসেছি আমি, মা আর মাসি 3জন মিলে গেছি হচ্ছে কিনা তিহট্ট বিশ্বকর্মা জুয়েলার্সে। তো যেইখান থেকে আমি অ্যানিভার্সারি গিফটটা নিয়েছি তো ওইখান থেকে এসেছি। আসলে মায়ের একটা কানের বানাতে দেওয়া আছে, মানে যখন আমি আমার নেকলেসটা যখন নিয়ে গেছি চোকারটা তখনই বায়নাটা দিয়ে গেছিলাম। তো এখন সোনার দাম হচ্ছে কিনা ৬৮,১০০, তখন মানে বেশি না, আমরা যখন দিয়েছি তখন ৬৮,৩০০ ছিল, এখন একটু কমেছে, 200 টাকা মতন কমেছে। তো সেইখানে এসেছি কানেরটা নিতে এসেছি। আসলে আমাকে বেশ কিছুদিন ধরে ফোন টোন করছিল, তো এইখানে এসেছি আনতে। মাসি এই যে মা পছন্দ করছে, মানে যে ডিজাইনটা দেওয়া ছিল সেটাই আর কি। কিন্তু মাসি বলছিল হ্যাঁ বেশ ভালোই হয়েছে, এই সেই কানের ডিজাইনটা দেখো। আসলে মায়ের তো এখন দিন দিন বয়সটা বাড়ছে, যার জন্য মাকে ফুল কানেরগুলোই হচ্ছে কিনা বানিয়ে দিয়েছে। আর দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু এই ডিজাইনটা পুরো আমার পছন্দে বানাতে দিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কানেরটা নেওয়ার পর তারপর এখান থেকে মায়ের জন্য একটা নাকের নেওয়া হলো। এই যে মাসির হাতে যেটা দেওয়া আছে এই নাকেরটাই নেওয়া হলো মায়ের জন্য। কিন্তু এই মাছটা নিয়ে মারামারি চলছে, এখন যুদ্ধ হচ্ছে। আমরা দুই পর ওর অর্ধেক আমার অর্ধেক সাথে নাই। এই দুটো বেশি করে আমি গিয়ে রান্না করে খাবো। আমি একা ঠিক আছে মাসি। তো তারপর হচ্ছে কিনা কাকা পুকুর থেকে মাছ ধরে এনেছে, মানে কাকা ধরেনি, কাকা তো অসুস্থ, অনেক লোক দিয়ে ধরিয়েছে। তারপরে সুমনের কাকা গেছিলো আনতে। তারপরে দেখো আসলে সুমনদের বাড়ির সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ভাই আবার পরে ভিডিওটা পাঠিয়েছে। তখন বলছে কি যে তোকে ভিডিও করতে হবে না, আমার ক্যামেরা সব উঠে গেছে, তোরা কী করছিস, কী যুদ্ধ করছিস, সবটা উঠে গেছে, তোকে আমি পাঠিয়ে দেবো। বলছি ঠিক আছে বেশ। তারপর দেখো মাছটা নিয়ে আমরা এত বেশি মারামারি করছি, সাথী বলছে আমি নেবো, আমি বলছি আমি নেবো, এই নিয়ে আমরা এত যুদ্ধ করছি দুজন মিলে। তারপরে একটু ছবি তোলাতুলি হলো। আসলে মাছটা ধরতে গিয়ে এত নড়ছে না, জ্যান্ত মাছ, ছবি তো ঠিকঠাক তুলতেই পাচ্ছি না। আসলে কি বলো তো, আমরা দুই বোন এরকম থাকলে সবসময় মারামারি যুদ্ধ আমাদের হয় কম বেশি, মানে হবেই, হতেই হবে, আর না হলে ঠিক ভালো লাগে না। মানে ও যেমন আমার পিছু লাগে, আমি ওর ঠিক পিছু লাগে, এইভাবে আমরা সবসময় একটু মারামারি করি। তো দেখো তারপরে এই যে সবাই কিন্তু আমাদের মারামারি যুদ্ধটা দেখছে। তারপরে বিকেলবেলা আবার তিহট্ট থেকে হচ্ছে কিনা মোটামুটি 5টা থেকে আবার রওনা দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বাস থেকে নেমে পড়েছি, এইটা হচ্ছে কিনা আমাদের পাড়ার ভিতরে টোটোতে। এই তারপরে ওইখান থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার সখীগণ মুনিয়া পাগলি, ও এখন কাপড় পরছে, সখী সাজছে। ওই যে আমাদের এখানে অধিবাস, আর পিউ আর আমি দুজন মিলে সাজিয়ে দিচ্ছি এই পাগলিটাকে। এখন দেখি পাগলিটাকে কতটা সাজাতে পারি। দেখি পাগলি একটু টাকা একটু সেজে নিই, তারপরে একটু রিলস করবি। তোকে তো পুরো বউ লাগছে, তাহলে একটাকে ছেলে দেখে নিয়ে বিয়েটা দিয়ে দেবো। দেবো কি? বিয়ে করার ইচ্ছা নেই গাইস, বিয়েও করবে না, ঠিক আছে গাইস, আমি বিয়ে দেবো না। তো তোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি, তোকে পুরোপুরি রেডি করে দিই, তারপর আবার হচ্ছে কিন্তু তোমাদের দেখাচ্ছি। এখানে তো আমাদের সখী মোটামুটি একটু রেডি হয়েছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। ওর এখন টোটাল লিপস্টিক দরকার, ও বাড়ি গিয়ে পরবে, কাজল আইলানা। আর ওই যে কোমর বন্ধনীর জন্য এখনো কান্নাকাটি করছে, কোমর বন্ধনী পাচ্ছে না, তার জন্য এখনো কান্নাকাটি করছে, ওই জন্য মুডটা একটু অফ। এখন কোমর বন্ধনীটা ওকে এখন মানে খুঁজতে দেওয়া হচ্ছে কোথায় কার বাড়ি পাবে। এখন লাগছে ওড়না, কই বিয়ের ওড়না না দিলে মানায়, বিয়ের ওড়না নিয়ে আন। এখন বিয়ের ওড়না নিয়ে আন যে আমি সাজিয়ে দিচ্ছি, ওটা ছাড়া মানাবেই না, সবাই পড়বে বিয়ের ওড়না। বেশ ভালো লিপস্টিকটা পর।
তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আসলে সব সখীগণরা মানে কলসি নিয়ে বিলে হচ্ছে কিনা জল আনতে যাবে, সেই জলটা এখানে রেখে দেওয়া হবে, তাই সবাই এখানে রেডি হয়েছে কলসি নিয়ে জল আনতে যাবে বলে। আর এই হচ্ছে একটা দাদা বৌদি আর মেয়ে, ওরা তিনজন কিন্তু বেশ কিন্তু ওদিকে কিন্তু ছবি তুলছে। আর এই হচ্ছে আমাদের মুনিয়া পাগলি। স্মাইল প্লিজ, হাসো হাসো হাসো। বৌদিকে হাসালাম। একটা হ্যালো করে দে। পিতি একটু হ্যালো করে দে। এই দেখ কি করবো আমার অবস্থা এক প্যাকেট ফুচকা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। অনেক দিন পর ফুচকা খাচ্ছি, মা নিয়ে এনে দিয়েছে। মানে এইখানে খেয়ে গেছি আর বিধাননগরে খাওয়া হয়নি, আর এখন খাচ্ছি ফুচকা আর এই যে টক জল। কিন্তু মা ঝাল কম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিও নিয়ে আবার আসছি। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সবাইকে শুভরাত্রি।